সবকিছু আমরা স্যাক্রিফাইস করলেও জুলাইয়ের প্রশ্নে আমরা কোনো স্যাক্রিফাইস করতে রাজি নই। আমরা দেখেছি 24 ঘন্টা না যেতেই কিন্তু এই পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছে। এটির মাধ্যমে প্রমাণিত হয়েছে পুলিশ চাইলে তার আগের সক্ষমতার জায়গায় ফিরে আসতে পারে। এনসিপি কর্তৃক আয়োজিত আজকে বর্ষপূর্তি এবং ইফতার মাহফিল আয়োজনে উপস্থিত আয়োজক মন্ডলী, নারায়ণগঞ্জের সম্মানিত নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, আমি সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 5ই আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য, নতুন রাষ্ট্র মেরামতের জন্য, যারা ফ্যাসিবাদী একটি কঠিন পরিস্থিতি থেকে দেশ উত্তরণের জন্য সবাই মিলে চেষ্টা করেছিলাম। আমরা মনে করেছিলাম দেশটা ভালোভাবে পরিচালিত হবে এবং সেই প্রত্যাশাকে সামনে রেখে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের পরে এই নির্বাচনে অনেক কথা আছে। সাধারণ মানুষের একটা বক্তব্য হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্টটা সুষ্ঠু হয়নি। কিন্তু এরপরেও দেশ জাতি স্বার্থে আমরা মেনে নিয়েছি। কিন্তু একটা বিষয়ে আমরা এখনো পর্যন্ত এই সিদ্ধান্তে হলো সবকিছু আমরা স্যাক্রিফাইস করলেও জুলাইয়ের প্রশ্নে আমরা কোনো স্যাক্রিফাইস করতে রাজি নই। বিশেষ করে সংস্কার এবং জুলাই সনদে যেসব বিষয়গুলো একীভূত করা হয়েছে অনতিবিলম্বে সংবিধানে সেগুলো ইনক্লুড করে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের আবু সাইদ মুক্ত এবং আমাদের উসমান হাদি জীবন দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই ইনসাফ আমরা পাবো এই প্রত্যাশা করছি। বিশেষ করে নারায়ণগঞ্জের ক্ষেত্রে আমরা কয়েকটি কথা না বললে নয়। গতকালকে আমরা দেখেছিলাম একজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে তার অস্ত্র লুট করে নিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখেছি 24 ঘন্টা না যেতেই কিন্তু এই পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছে। এটির মাধ্যমে প্রমাণিত হয়েছে পুলিশ চাইলে তার আগের সক্ষমতার জায়গায় ফিরে আসতে পারে। আমরা নিরাপদ একটি নারায়ণগঞ্জ চাই, আমরা যানজট মুক্ত একটা নিরাপদ নারায়ণগঞ্জ চাই, আমরা বসবাসযোগ্য একটা নারায়ণগঞ্জ চাই। সেজন্য জনপ্রতিনিধি এখন যারা নির্বাচিত হয়েছেন প্রকৃতপক্ষে পুরো নারায়ণগঞ্জে মানুষের সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলো দলীয়করণ ভুক্ত না করে প্রকৃতপক্ষে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে আপনারা সমাধানের জন্য চেষ্টা করুন। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা এই 10 দলীয় জোট আছি, আমরা সমন্বিতভাবে আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণের জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করব, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। এনসিপি আজকে এই আয়োজনে আমাকে আমার দলকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, এর জন্য শুকরিয়া জানাচ্ছি। বর্ষপূর্তিতে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।